কারণ এই পর্যায়ে আমরা একটু সিলেট যেতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়লাভের পর তারা তো ঘোষণা দিয়েছে যে দলীয় একটা সিদ্ধান্ত আছে, তারা কোনো র্যালি করবে না। আজকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের উচ্ছ্বাস তো আছে নিশ্চয়ই, কিন্তু এই কর্মসূচি পালনে তাদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে মসজিদ কিংবা উপাসনালয়গুলোতে? মামুন, দেখুন, গতকাল যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হলো তখন যারা বিএনপি থেকে পাশ করেছেন তারা দলীয় যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো আনন্দ মিছিল যাতে না হয়, এবং দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং কিছুক্ষণ আগে সিলেট জেলা ও মহানগর বিএনপি থেকে একটি নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে বলা হয়েছে যে আজ বিকাল 4টার পরে অর্থাৎ আসরের নামাজের পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে নগরীর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সিলেট শহরে গত 2 দিন ধরে যে উৎসব ছিল, আজকেও আমরা দেখেছি সকালে মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। এবং আমি যদি সার্বিক চিত্রটা আবার দর্শকদের জানাই যে সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে 18টি আসনে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। শুধু একটি মাত্র আসনে তারা জয়লাভ করতে পারেনি, সেটা হচ্ছে সিলেট যে 5 আসন রয়েছে সেখানে 11 দলীয় জোটের যিনি খেলাফত মজলিসের আবুল হাসান তিনি দেয়ালগড়ি নিয়ে জয়লাভ করেছেন। এবং ইন্টারেস্টিং তথ্য হচ্ছে সিলেট জেলার যারা জয়ী হয়েছেন বিএনপি থেকে তারা কিন্তু লক্ষাধিকের উপর ভোট পেয়েছেন। এবং সিলেটের 4 আসন যেটা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এলাকা নিয়ে গঠিত, সেখানে 1,86,000-এর বেশি ভোট পেয়েছেন আরিফুল হক চৌধুরী। এবং সবচেয়ে কম ভোটে যিনি পাশ করেছেন তিনি হচ্ছেন সিলেট 5 থেকে যিনি 11 দলীয় জোটের প্রার্থী আবুল হাসান, তিনি 79,000 ভোট পেয়ে জয়লাভ করেছেন। সব মিলিয়ে সিলেটের পরিবেশ গতকালও আমরা বলেছি শান্ত ছিল, আজকেও মানুষের মধ্যে একটি উৎসব বিরাজ করছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সিলেট থেকে নির্বাচন পরবর্তী সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। কোনা দেখছিলেন সেখানেও কিন্তু উৎসবের আমেজ রয়েছে, যদিও বা এখনো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এবং বিএনপির এই যে সিদ্ধান্ত, তারা হচ্ছে কোনো ধরনের বিজয় মিছিল করবে না, বাদ জুম্মা তারা দোয়া মাহফিল আয়োজন করেছে, এটাকে ইতিবাচকভাবেই আসলে সবাই দেখছেন।